আমাকে তোমাদের মেয়ে বলো। আজ প্রথমবার তোমাদের মেয়ে তোমাদের কাছ থেকে কিছু চাইছে, ফিরিয়ে দিও না কাকিমা। তুই কি দিয়ে তৈরি বলতো মা? হে ঈশ্বর, আজ তুমি আমার ইরাকে বাঁচিয়েছ। এই বিয়েটা হলে সারা জীবন মেয়েটাকে কষ্ট পেতে হতো, তার থেকে তুমি ওকে বাঁচালে ঠাকুর। কিন্তু এবার কি হবে? এবার কে ওকে বিয়ে করবে? ছোটি, ছোটি যা পুরোহিত মশাইকে ডেকে নিয়ে আয়, আর সব আত্মীয় স্বজনদেরও ভেতরে ডাক এবার। এই তো পুরোহিত মশাই, এবার বিয়েটা শুরু করুন। ওইরা, এটা তোর কি হবে মা? বিয়ের লগ্ন পেরিয়ে গেলে যে অমঙ্গল হবে। সত্যি তো, এই মুহূর্তে যদি একটা পাত্র খুঁজে পাওয়া যায় তাহলে মেয়েটিকে অমঙ্গলের হাত থেকে আটকানো যায়। আরে কি আশ্চর্য, পাত্র কি একটা কোনো জিনিস নাকি যে দুম করে কোথা থেকে পাওয়া যাবে? আর এখন আমরা বর পাবো কোত্থেকে? আর পেলেও সে হুট করে হঠাৎ ইরাকে বিয়েই বা কেন করতে যাবে? আর বর খুঁজে পেলেই বা কি? ইরা দিদির সঙ্গে যার তার বিয়ে দিয়ে দেওয়া যায় নাকি? একই মণ্ডপে বিয়েটা সেরে ফেললেই তো হতো। না ভাগ্নে, তাড়াহুড়ো করে চাপিয়ে দিলে চলবে না। ওদের দুজনকে ওদের মতো করে ছেড়ে দাও। আমি শিওর ওরা নিজেদের রাস্তা ঠিক খুঁজে নেবে। কিরে দি, কিছু বলছিস না কেন? এবার তোর কি হবে বল? তুই আর নিজের ক্ষতি করিস না এরা। আরে ইরা তোর সাথেই হঠাৎ এরকম হচ্ছে? দেখুন, হাতে তো সময় নেই, আমাদের এখন একটা সিদ্ধান্ত নিতে হবে। এই মুহূর্তে আমরা যদি কাউকে না পাই তাহলে তো এই অমঙ্গলের হাত থেকে মেয়েটিকে উদ্ধার করা যাবে না। কিসের অমঙ্গল? এসব কি কুসংস্কারের কথা বলছেন আপনারা? এখনকার সময়ে কি অমঙ্গলের কথা বলছেন আপনি? এই যে এখন যে মিস মিত্রের বোনের আর ব্রতর যে নিয়ম করে বিয়ে হবে, বিয়ের পর যে কোনো অমঙ্গল হবে না তার কোনো গ্যারান্টি দিতে পারবেন? ইরাবতী কি ফেল না যে এখানে ওনাকে নিয়ে অকশন হবে, ওনাকে উদ্ধার করা হবে? যে কেউ একজন এগিয়ে এসে ওনাকে বিয়ে করে উদ্ধার করে দেবে, এরকম কোনোদিন হয়? এখানে এসব বাজে কাজকর্ম কিচ্ছু হবে না। আশ্চর্য লোক তো আপনি! বাজে কাজ মানে? আপনি ইরার জন্য কোন ভালো কাজটা করেছেন? হ্যাঁ, আপনি বিয়ে করবেন ইরাকে? কি হলো? খুব তো চিন্তা ওর জন্য। বলুন, বিয়ে করবেন ওকে? কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, উত্তর দিন। খুব তো তখন থেকে ওর হয়ে চিৎকার করছিলেন। এবার বলুন, ওকে বিয়ে করবেন? কাজের কাজটা না এবার করুন। বলুন, ওকে বিয়ে করবেন কিনা? পিয়ালি, তুমি আবার এসব কি শুরু করলে? না না, বড় বড় কথা বলাটা খুব সহজ, করে দেখানো একদমই সহজ নয়। আজ ওনাকে কাজ করে দেখাতে হবে। বলুন, করবেন ওকে বিয়ে? না, করতে হবে না। এখানে প্রশ্নটা কে আমাকে বিয়ে করবে সেটা নয়,
আমি কাকে বিয়ে করতে চাই, আমি কাকে বিয়ে করব সেটা। অনেকক্ষণ থেকে শুনছি যে সবাই বলছে যে এবার তোর কি হবে, যেন যে কেউ এসে আমাকে বিয়ে করে উদ্ধার করলেই হলো। কই আমাকে তো একবারও জিজ্ঞেস করা হচ্ছে না যে আমি এরকম ভাবে উদ্ধার হতে চাই কি না। না, চাই না, আমি এভাবে উদ্ধার হতে চাই না। আমি চাইলে আমি একজন জীবন সঙ্গী চাইতেই পারি, কিন্তু তাকে যাকে আমি নিজে পছন্দ করব। আমি একজন মেয়ে, আমার ইচ্ছে অনিচ্ছে পছন্দ অপছন্দ সব কিছু আছে, আর আমি এগুলোকে সম্মান করি। কিন্তু ইরা, না থামো, মেয়ে মানেই বানের জলে ভেসে এসেছে, তাদের কোনো সম্মান নেই, তা তো হয় না। একজন পুরুষই আসবে বারবার ভগবান হয়ে তাদেরকে উদ্ধার করতে। আমি এগুলোতে বিশ্বাস করি না। একজন পুরুষ আমার বন্ধু হতে পারে, আমার পাশে থাকতে পারে, আর ঠিক সেই একই রকম ভাবে আমিও তার বন্ধু হতে পারি এবং তার পাশে থাকতে পারি। দুজন দুজনের পাশে থেকে সারা জীবন একসাথে চলার প্রতিশ্রুতি দিতে পারি, এটাই তো যথেষ্ট। এর বেশি আমার কিচ্ছু চাই না। আবারও বলছি, আমি উদ্ধার হতে চাই না। দারুণ বলেছে কিন্তু। আমার সবার কাছে একটাই অনুরোধ, একটা মেয়েকে বাজারের মাঝে ফেলে কোনো পুরুষ তাকে উদ্ধার করলো কিনা সেইভাবে তার মূল্য ধরবেন না প্লিজ। পারলে তার কাজে, তার যোগ্যতায় তার মূল্য ধরবেন। মেয়েদের শুধু মেয়ে হিসেবে না দেখে পারলে মানুষ হিসেবে দেখবেন। আর যে মানুষের আত্মসম্মান থাকে না, তাকে কোনো বিয়ে বাঁচাতে পারে না। তাই এইসব নিয়ম নীতি অমঙ্গল এসবের ভয়ের থেকে আমার কাছে আমার আত্মসম্মান অনেক বড়। চমৎকার ইরাবতী, চমৎকার। তাই এখন আমার বিয়ে নিয়ে না ভাবলেও চলবে। আজ এই মণ্ডপে একটাই বিয়ে হবে, আর সেটা ঝিলি আর ব্রতর। আমি ইরার সঙ্গে একমত। ও যা চাইছে সেটাই হবে। আমার আর কিছু বলার মুখ নেই ইরা, শুধু এটুকুই বলবো, আমাদেরকে ক্ষমা করিস। আমার ছেলের জন্যই তো। ছি ছি কাকু, এইভাবে বলো না। আমার কি তোমাদের সাথে এই বিয়েটার কারণেই সম্পর্ক? না তো, তার আগে থেকেই তো আমি তোমাদের মেয়ে। বলো, তুমি আমার বাবার মতো কাকু, তুমি আমার কাছে ক্ষমা চেও না। আমার শুধু তোমাদের আশীর্বাদ চাই। ইরা, তোকে আমার ছেলের বউ না করতে পারা দুঃখ আমার সারা জীবন থাকবে। কাকিমা, ইরাকে তোমার মেয়ে হয়ে থাকতে দাও না গো, সারা জীবন, সব সময়ের জন্য। তোমরা আর কষ্ট পেও না। তোমরা কষ্ট পেলে আমার খুব কষ্ট হয় গো। আমার কি মনে হয় জানো, একটা ভুল বিয়ে হওয়ার থেকে না হয় ভালো। বরং ওদের দিকে দেখো। আমার ভালো লাগছে, আজ ভালোবাসার জয় হয়েছে। দুটো মানুষ ভালোবেসে একে অপরের হাত ধরেছে। সারা জীবন ওরা পরস্পরকে ভালোবেসে বিশ্বাস করে চলতে পারবে। সুখ দুঃখ যাই ঘটুক না কেন, একে অপরের পাশে থাকতে পারবে। ওদের অভিভাবক হিসেবে, আত্মীয় হিসেবে, এটাই তো আমাদের কাম্য, তাই না? সূক্ষ্মতা